बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम, अम्मा बाद। औज़ु बिल्लाहिस समीउल अलीम मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ওয়াজিদিয়া কামিল এম এ মাদ্রাসার আলিম প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের মেহেরবানিতে অনেক ভালো আছি। তো আসি আমরা সর্বপ্রথম আমাদের আজকে কোন বিষয় নিয়ে ক্লাসটা হবে পরিচিতি লাভ করি। আজকের বিষয় হলো কোরআন মাজিদ, শ্রেণী আলিম প্রথম ও দ্বিতীয় বর্ষ, সূরা আল মাইদা। আয়াত নম্বর হলো 6 থেকে 11, রুকু হলো দ্বিতীয়, তারিখ 23/2/21, সময় 40 মিনিট। আমি আগেই বলেছিলাম সরকার কর্তৃক করোনা মহামারীর চলাকালীন সময়ের জন্য সংক্ষিপ্ত যে সিলেবাস কি করা হয়েছে, প্রণয়ন করা হয়েছে, সেই সিলেবাস অনুযায়ী সূরা মাইদা দ্বিতীয় রুকু 6 থেকে 11 আয়াত সিলেবাসের অন্তর্ভুক্ত। এই জন্য আজকে 6 থেকে 11 নম্বর আয়াত, এটার উপর আজকে কি হবে, অনলাইন ক্লাস হবে। তা আসি আমরা আর দেরি না করে আমরা মূল পাঠের দিকে চলে যাই। আমরা আজকের পাঠ থেকে আমরা কি শিখব, শিখন ফল কি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যে এখানে ওই প্রথম নম্বরটা বলা হয়েছে সূরা মাইদার আয়াত নম্বর 6 থেকে 11 অর্থ বর্ণনা করতে পারবে, আয়াতের সারঞ্জাম বর্ণনা করতে পারবে, আয়াতের শিক্ষা বর্ণনা করতে পারবে, আরবি শব্দের শাব্দিক বিশ্লেষণ করতে পারবে, তারকিবি বিশ্লেষণ করতে পারবে। অনেকগুলো শিক্ষা আছে। তাছাড়া আয়াতের ভিতরে যে নির্দেশ, বিধান, হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তা নিজের জীবনে বাস্তবায়ন করে, নিজের সমাজে বাস্তবায়ন করে সমাজটাকে একটা সুন্দর সমাজে পরিবর্তন করতে পারবে। আসি আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ অর্থ আমরা জেনে নেব। গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ আমরা জেনে নেব প্রথমে, যাতে অনুবাদ বুঝতে আমাদের সহজ হয়। যেমন কুমতুম শব্দের অর্থ হচ্ছে তোমরা দাঁড়ানোর ইচ্ছা করে। আমরা কুমতুম তোমরা দাঁড়িয়েছিলে, এটার অর্থ কুমতুম তোমরা দাঁড়িয়েছিলে, কিন্তু এখানে আয়াত অনুযায়ী এখানে অর্থটা দেওয়া হয়েছে তোমরা দাঁড়ানোর ইচ্ছা করলে, কারণ এখানে ওই ইজা আছে একটা। ফাগসিলু তোমরা ধৌত করো, ফাত্তাহিরু পবিত্রতা অর্জন করো, তোমরা পবিত্রতা অর্জন করো। মারদা রোগাক্রান্ত, রোগাক্রান্ত হলে। আলগায়েত শৌচাগার, টয়লেট আর কি। ওয়াত্তাকুম তোমরা ভয় করো। ফালাম তাজিদু তোমরা না পেলে। ফায়াতায়াম্মামু তোমরা তায়াম্মুম করো। ফামসাহু তোমরা মাসে করো। লিউতাহিরাকুম তোমাদের পবিত্র করতে। ওয়া সাকাকুম বিহি তা দ্বারা তোমাদেরকে অঙ্গীকারাবদ্ধ করেছেন। ওয়া সাকাকুম তোমাদেরকে অঙ্গীকারাবদ্ধ করেছেন, বিহি তার দ্বারা। লামাস্তুমুন নিসা স্ত্রীকে স্পর্শ করলে। কাওয়ামিন সুপ্রতিষ্ঠিত। ওয়ালা ইয়াজরিমান্নাকুম তোমাদেরকে যেন পরিচিত না করে। আল্লাহ তাদিলু সুবিচার না করতে। আইয়াবসুতু প্রসারিত করতে, প্রসারিত করতে। ফালিয়াতাওয়াক্কাল ভরসা করা উচিত। উযকুরু তোমরা স্মরণ করো। এই কয়টি গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ তোমাদের সামনে দেওয়া হলো, আমি পড়ে দিলাম, পাঠ করে দিলাম। এই শব্দ অর্থগুলো তোমরা চাইলে খাতায় লিখে নিবে। খাতায় লিখে নিলে সবচেয়ে বেশি ভালো হবে।
পরবর্তীতে আয়াতের অর্থ বুঝতে তোমাদের কি আসবে, কাজে আসবে। কারণ এই স্ক্রিনটা এখানে থাকবে না, তোমরা যদি খাতায় লিখে নাও, হ্যাঁ, তাহলে পরবর্তী স্লাইডের মধ্যে যে পড়াগুলো, আয়াতের অনুবাদ যখন করব তখন এই শব্দগুলো সেখানে কাজে লাগানো যাবে। এই জন্য তোমরা সেটা, এই শব্দ অর্থগুলো কাগজের মধ্যে, খাতার মধ্যে লিখে নিবা। এরপর আসি আমরা আমরা মূল আয়াতের মধ্যে চলে আসি। আমরা ইনশাআল্লাহ অনুবাদ এখন শুরু করব। আয়াতগুলো প্রথমে তেলাওয়াত হবে, তারপরে অনুবাদ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহিরু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়ত আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন খারাজিন ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বিহি ইয কুলতুম সামি'না ওয়া আতানা ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ফাকাফফা আইদিয়াহুম আনকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। এ হচ্ছে কোরআন শরীফের 6 থেকে 11 নম্বর আয়াত। আমরা এখন অনুবাদ দেখব। ইনশাআল্লাহ অনুবাদ দেখে আমরা কিছু শেখার চেষ্টা করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে মুমিনরা। এটা আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, ইজা কুমতুম ইলাস সালাত, যদি তোমরা নামাজে দাঁড়ানোর, নামাজ আদায়ের ইচ্ছা পোষণ করো, নামাজে দাঁড়ানোর। কুমতুম এখানে মুফাসসিরিনে কোরআন বলেছেন ইজা আরাদতুম, যখন তোমরা ইচ্ছা পোষণ করো, মনস্থির করো, ইলাস সালাত নামাজে দাঁড়ানোর, নামাজ কায়েম করার ইচ্ছা পোষণ করো। ফাগসিলু উজুহাকুম, তখন তোমরা ধৌত করো, উজুহাকুম তোমাদের মুখমণ্ডল ধৌত করো, ওয়া আইদিয়াকুম এবং তোমাদের উভয় হাত ধৌত করো, ইলাল মারাফিকে কোনই সহ, কোনই পর্যন্ত, কোনই সহ তোমাদের উভয় হাত ধৌত করো। ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথা মাসেহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং দুই পা, উভয় পা টাকনু সহ ধৌত করো। ওয়াইন কুনতুম জুনুবান, আর তোমরা যদি অপবিত্র হয়ে থাকো, ফাত্তাহারু তাহলে ভালো করে পবিত্রতা অর্জন করো। ওয়াইন কুনতুম মারদা, আর যদি তোমরা অসুস্থ হয়ে থাকো, আও আলা সাফারিন অথবা মুসাফির অবস্থায় থাকো, সফর অবস্থায় থাকো, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়েত, অথবা তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি শৌচাগার থেকে এসে থাকে, পায়খানা প্রস্রাব থেকে এসে থাকে, হাজত সেরে এসে থাকে, আওলামাস্তমুন নিসা, অথবা তোমাদের কেউ, তোমরা যদি স্ত্রী স্পর্শ করে থাকো তথা স্ত্রীর সাথে মিলন করে থাকো, ফালাম তাজিদু, ওই অবস্থায় তোমরা যদি পানি না পাও, মা আন পানি যদি না পাও, ফালাম তাজিদু মা আন, ওই অবস্থায় তোমরা যদি পানি না পাও, ফাতায়াম্মামু তাহলে তোমরা তায়াম্মুম করো, সাঈদান তাইয়্যিবা পবিত্র মাটি দ্বারা তোমরা কি করো, তায়াম্মুম করো। এই তায়াম্মুম কিভাবে করব, ফামসাহু বিউজুহিকুম,
একবার হাত মেরে, দুই হাত মেরে ওই হাত দিয়ে তোমরা তোমাদের মুখমণ্ডল মাসে করো। ওয়া আইদিয়াকুম মিনহু, আরেকবার মেরে তোমরা তোমাদের উভয় হাত মাসে করো। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন খারাজিন, আল্লাহ তাআলা তোমাদের উপর কোনো চাপ সৃষ্টি করতে, খারাজিন কোনো ধরনের সমস্যা, কোনো রূপ সংকীর্ণতা করতে আল্লাহ চাইনি, আল্লাহর ইচ্ছা করেননি। আল্লাহ ইচ্ছা করেছেন, ওয়ালাকিন আল্লাহ ইচ্ছা করেছেন, ইউরিদু ইচ্ছা করেছেন, লিইউতাহিরাকুম তোমাদেরকে পবিত্র করতে, ওয়ালিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম তোমাদের উপর তার অনুগ্রহ পরিপূর্ণ করতে, লাআল্লাকুম তাশকুরুন যাতে করে তোমরা শুকরগুজার বান্দা হতে পারো। আমি আবার বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইযা কুমতুম ইলাস সালাতে যখন তোমরা ইচ্ছা পোষণ করো, ইলাস সালাত নামাজ কায়েমের, সালাত কায়েম করার ইচ্ছা করো, সালাত কায়েম করার যখন ইচ্ছা পোষণ করো, ফাগসিলু ওজুহাকুম তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, ওয়া আইদিয়াকুম তোমরা তোমাদের উভয় হাত ধৌত করো, ইলাল মারাফিকে কোনই সহ, এখানে কোনই পর্যন্ত, এটা নয়, কোনই সহ উভয় হাত ধৌত করো। কারণ ইলাল আইদিকুম এবং মারাফিক উভয় এক জিনিস, ইলার আগে এবং পরে, এই জন্য এখানে উভয় হাত কোনই সহ ধৌত করো। ওয়ামসাহু বিরুসিকুম তোমরা মাথা কি করো, মাসে করো। এখানে মাথা আমাদের হানাফি মাযহাব মতে 4/1 মাসে করলে মিকদারুন নাসিয়া, 4/1 মাসে করলে মাসে করা ফরজ। সম্পূর্ণ মাথা মাসে করা এটা হচ্ছে মুস্তাহাব। ওয়ামসাহু বিরুসিকুম তোমরা তোমাদের মাথা মাসে করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন এবং টাকনু সহ, এখানে আরজুলাকুম 2 পা, ইলাল কাবাইন টাকনু পর্যন্ত। তো পর্যন্ত বুঝালে অনেক সময় এখানে টাকনুর আগ পর্যন্ত বুঝায়, এরকম নয়। এখানে যেহেতু রিজিল এবং কাব উভয় এক জিন্স, একই জাতীয়, এই জন্য আরজুলাকুম ইলাল কাবাইন বলতে টাকনু সহ উভয় ফাঁকে দৌত করতে হবে, দৌত করা ফরজ। এখানে এই আয়াতের ভিতরে, দুটুকুর ভিতরে আল্লাহ তাআলা অজুর 4টি ফরজের বর্ণনা দিয়ে দিয়েছেন। এই 4টি ফরজের মধ্যে প্রথম ফরজ হচ্ছে মুখমণ্ডল ধৌত করা, দ্বিতীয় ফরজ হচ্ছে কনুই সহ উভয় হাত ধৌত করা, তৃতীয় ফরজ হচ্ছে মাথা 4/1 মাসে করা, চতুর্থ ফরজ হলো উভয় পা টাকনু সহ ধৌত করা। এই 4টি হলো অজুর ফরজ। এই 4টির উপরে আর কিছু কি করা যাবে না, বৃদ্ধি করা যাবে না, ফরজ হিসেবে সাব্যস্ত করা যাবে না। কারণ এটা ছিল গোসল, ধৌত করা, ওয়ামসাহু মাসে করা, এই শব্দগুলো হচ্ছে খাস, খাসের উপর হাদিস দিয়ে অথবা খবর দিয়ে অথবা কেয়াস দিয়ে কি করা যায় না, বৃদ্ধি করা যায় না। এটা নুরুল আনোয়ারের মধ্যে আছে। তো এই জন্য এখানে এই 4টি হলো ফরজ, এর বাইরে যেগুলো আছে সেগুলো হয়তো সুন্নাহ হবে অথবা মুস্তাহাব হবে। ওদের মধ্যে কিন্তু ওয়াজিব নেই, ওদের মধ্যে ওয়াজিব নেই। অন্যান্য ক্ষেত্রে যেগুলো হাদিস দ্বারা সাব্যস্ত সেগুলো ফরজ হতে না পারলে সেগুলোকে ওয়াজিব করার দেওয়া হয়েছে অনেকগুলোকে, কিন্তু এখানে ওয়াজিব হবে না, ওদের মধ্যে ওয়াজিব নেই। ওদের মধ্যে আছে ফরজ, সুন্নাহ, মুস্তাহাব। সুন্নাহ। আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা এতটুকু বলেছেন, এই যে এই 4টি ফরজের কথা বর্ণনা দিয়েছেন। এবার আল্লাহ তাআলা আবারও বলেন, ওয়াইন কুনতুম জুনুবা তোমরা যদি অপবিত্র হয়ে থাকো, তোমরা যদি অপবিত্র হয়ে থাকো, অপবিত্র হওয়ার যে সূরতগুলো আছে, স্বাভাবিক সূরত, স্বপ্নদোষ অথবা এহতিলাম যেটাকে বলা হয়, অথবা স্ত্রী মিলন, এভাবে যেগুলো যে কোনো কারণে যদি কি হয়, যে কোনো কারণে যদি অপবিত্র হয়ে থাকে, ফাত্তাহারু তাহলে অবশ্যই ভালো করে পবিত্রতা অর্জন করতে হবে, তার মানে গোসল করতে হবে। গোসল করা ছাড়া এগুলো থেকে কি হওয়া যায় না, পবিত্র হওয়া যায় না, গোসল লাগবে। ওয়াইন কুনতুম তাহলে এই জন্য আল্লাহ বলছেন তোমরা যদি অপবিত্র হয়ে থাকো তাহলে অবশ্যই ভালো করে পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করো, অর্থাৎ গোসল করে নাও। ওয়াইন কুনতুম মারজা আর তোমরা যদি অসুস্থ থাকো অথবা সফর অবস্থা থাকো, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়তে অথবা কেউ শৌচাগার থেকে যদি তোমাদের মধ্যে কেউ এসে থাকে, অর্থাৎ কেউ শৌচাগারে গিয়েছিল হাজত সারার জন্য, হাজত সেরে সে যদি এসে থাকে, ওই আউলা মাস্তাবুন নিসা অথবা স্ত্রীর সাথে মিলন করে থাকে, স্পর্শ করে থাকে, ওই অবস্থায় তো এখন পানির প্রয়োজন হবে। তো পানি যদি না পায়, ফালাম তাজিদু মান যদি সে পানি না পায়,
ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে পবিত্র ভূমি দিয়ে, পবিত্র মাটি দিয়ে সে কি করবে? তায়াম্মুম, তোমরা তায়াম্মুম করবে। আমসাহু, তায়াম্মুম করার ক্ষেত্রে তিনটি ফরজ আছে। একটা হচ্ছে নিয়ত, আরেকটা হচ্ছে মুখমণ্ডল মাসে করা, আরেকটা উভয় হাত মাসে করা। তো নিয়ত করব, সাথে সাথে ফামসাহু বিউজুহিকুম, তোমাদের মুখমণ্ডল মাসে করো, ও আইদিকুম মিনহু, এবং তা হতে তোমরা তোমাদের উভয় হাত মাসে করো। মা ইউরিদুল্লাহু, আল্লাহ তাআলা ইচ্ছা করেননি, লিয়াজআলা আলাইকুম মিন খারাজিন, তোমাদের উপর কোনো সংকীর্ণতা সৃষ্টি করতে আল্লাহ চাননি, আল্লাহ ইচ্ছা করেননি। ওয়ালাকিন, কিন্তু আল্লাহ চেয়েছেন, ইউরিদু, আল্লাহ চেয়েছেন, লিউতাহিরাকুম, তোমাদেরকে পবিত্র করতে, ওয়ালিউতিম্মা নি'মাতাহু, আল্লাহর নিয়ামতগুলো তোমাদের উপর পূর্ণ করে দিতে, আলাইকুম, তোমাদের উপর পূর্ণ করতে, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কৃতজ্ঞ শুকর প্রকাশকারী বান্দা হতে পারো। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ওয়াজকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামত সমূহ স্মরণ করো, আলাইকুম, যেগুলো তোমাদের উপর দেওয়া হয়েছে, তোমাদের উপর প্রদত্ত আল্লাহর নিয়ামত গুলো স্মরণ করো। ওয়ামিসাকাহু, এবং ওই ওয়াদাকে স্মরণ করো, আল্লাযী ওয়াসাকাকুম বিহি, যার দ্বারা তোমাদের থেকে কি করা হয়েছে? ওয়াসাকাকুম, পরস্পর অঙ্গীকার নেওয়া হয়েছিল। ওয়াসাকাকুম, তিনি অঙ্গীকার আবদ্ধ করেছিলেন। অর্থাৎ তোমরা ওই ওয়াদাকে স্মরণ করো, যেই ওয়াদা দ্বারা তোমাদেরকে অঙ্গীকার আবদ্ধ করা হয়েছিল। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর যত নিয়ামত দেওয়া হয়েছে সেই নিয়ামতের কথা স্মরণ করো। ওয়ামিসাকাহু, এবং ওই ওয়াদাকে স্মরণ করো, অঙ্গীকার স্মরণ করো, আল্লাযী ওয়াসাকাকুম বিহি, যার দ্বারা তোমাদেরকে অঙ্গীকার আবদ্ধ করা হয়েছিল। ইজ কুলতুম, যখন তোমরা বলেছিলে, সামি'না, আমরা শুনেছি, ওয়া আতানা, এবং আমরা অনুসরণ করেছি। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ তাআলা আলিমুন, জ্ঞাত, বিজাতিস সুদূর, মানুষের অন্তরের খবর সম্পর্কে জ্ঞাত, জানেন। ৭ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, কুনু, তোমরা হয়ে যাও, কওয়ামিনা, সুপ্রতিষ্ঠিত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, কুনু, তোমরা হয়ে যাও, কওয়ামিনা, সুপ্রতিষ্ঠিত, লিল্লাহি, আল্লাহর জন্য, শুহাদান, সাক্ষী হিসেবে, বিল কিসতে, ন্যায় পরায়ণতার, ন্যায়ের সাক্ষ্য হিসেবে আল্লাহর ওয়াস্তে তোমরা সুপ্রতিষ্ঠিত হয়ে যাও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম, তোমাদেরকে যেন পরিচিত না করে, শানাআনু কওমিন, কোন গোত্রের শত্রুতামি, আলা, এই কাজের উপরে, আল্লাহ তাআদিলু, তোমরা ইনসাফ করবে না, ন্যায় প্রতিষ্ঠা না করার কাজে তোমাদেরকে যেন কোন গোত্রের শত্রুতামি তোমাদেরকে যেন পরিচিত না করে। এই দিলু, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। ওয়া আকরাবু লিত্তাকওয়া, ওইটাই হচ্ছে তাকওয়ার খুব নিকটতম বিষয়। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, খবীরুন, খবর রাখেন, বিমা তা'মালুন, তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ খবর রাখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, কুনু, তোমরা হয়ে যাও, কওয়ামিন, সুপ্রতিষ্ঠিত, লিল্লাহি, আল্লাহর জন্য, শুহাদা, সাক্ষ্য হিসেবে, বিল কিসত, ন্যায় পরায়ণতার, ন্যায়ের সাক্ষ্য হিসেবে আল্লাহর জন্য তোমরা কি হয়ে যাও? সুপ্রতিষ্ঠিত হয়ে যাও, সুপ্রতিষ্ঠিত হয়ে যাও, বিল কিসতে, ন্যায় পরায়ণতার। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম, তোমাদেরকে যেন পরিচিত না করে, শানআনু, বিদ্বেষ, হিংসা, কওমিন, কোন গোত্রের হিংসা বিদ্বেষ তোমাদেরকে যেন পরিচিত না করে, সম্প্রদায়ের হিংসা বিদ্বেষ, কোন সম্প্রদায়ের হিংসা বিদ্বেষ যেন তোমাদেরকে পরিচিত না করে, যে আল্লাহ তাআদিলু, ন্যায় বিচার প্রতিষ্ঠা না করতে, সুবিচার না করতে, সুবিচার বর্জন করতে, সুবিচার বর্জন করার জন্য যেন কোন গোত্রের শত্রুতামি তোমাদেরকে যেন কিনা কেন পরিচিত না করে। এই দিলু, তোমরা ন্যায় বিচার করো, সুবিচার প্রতিষ্ঠা করো। ও আকরাবু লিত্তাকওয়া, এটাই তাকওয়ার নিকটতম। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন,
নিশ্চয় আল্লাহ তাআলা খবীরুম বিমা তা'মালুন, সব বিষয় সম্পর্কে কি আছেন, অবগত আছেন। তোমরা যা কিছু করো সে বিষয়ে কি আছেন, অবগত আছেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, ঈমানদারদেরকে ওয়াদা দিয়েছেন। ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছেন। কিসের ওয়াদা? লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া আজরুন আযীম, এবং মহা প্রতিদান। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, ঈমান যারা এনেছেন এবং যারা ঈমান আনার পরে সৎ কাজ করেছে তাদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছেন যে লাহুম মাগফিরাতুন, তাদের গুনাহগুলোর ক্ষমা আল্লাহর পক্ষ থেকে রয়েছে, গুনার ক্ষমা হয়ে যাবে। ওয়া আজরুন আযীম, এবং মহা প্রতিদান আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ ঈমানদারদেরকে ঈমান আনার পরে সৎ কাজ করলে আল্লাহ তাদেরকে কি দুটি প্রতিদান দেওয়ার ওয়াদা দিয়েছে। একটা প্রতিদান হলো আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সবসময় ক্ষমা, আরেকটা হচ্ছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মহা প্রতিদানের কি আছে, ব্যবস্থা আছে। এরপর আল্লাহ কাফেরদের বিষয়ে একটা কথা বলেন, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে তারা মিথ্যায় প্রতিপন্ন করে, এই দুটি কাজ যারা করে, উলাইকা আসহাবুল জাহিম, তাদের জন্য ওয়াদা আছে। সেই ওয়াদাটা কি? আসহাবুল জাহিম, তারা হচ্ছে জাহিম, উত্তপ্ত আগুনের অধিকারী, অধিবাসী। তারা উত্তপ্ত আগুনের অধিবাসী। জাহিম, জাহিম, জাহান্নাম, সেই জাহিম নামক জাহান্নামের অধিবাসী হচ্ছে তারা। ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে তারা মিথ্যায় প্রতিপন্ন করেছে, উলাইকা আসহাবুল জাহিম, তারা হচ্ছে জাহিম, আসহাবুল জাহিম, জাহিম জাহান্নামের অধিবাসী। এরপরে আয়াতে, সর্বশেষ আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, ও ঈমানদাররা, উযকুরু, তোমরা স্মরণ করো, নেমাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর আল্লাহর নিয়ামত যা আছে সেগুলোকে স্মরণ করো। আমাদের পুরা শরীরে, আমাদের পুরা দেহটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া কখনো আদায় করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ঈমানদার, তুমি যদি ঈমানদার হয়ে থাকো, একটু আমার নিয়ামতগুলো তোমার উপরে যা আছে সেগুলোকে একটু স্মরণ করো। ইজহাম্মা কমন, যখন, তো সেই নিয়ামতগুলোর কি, সেই নিয়ামতগুলোর একটি নিয়ামতের কথা, একটি নিয়ামতের কথা আল্লাহ নিজেই স্মরণ করিয়ে দিচ্ছেন। ইস, যখন, হাম্মা কৌমন, একটি গোত্র সংকল্প করেছিল, আইয়াবসুতু, প্রসারিত করতে, ইলাইকুম আইদিয়াহুম, তাদের হাত তোমাদের দিকে প্রসারিত করতে। তথা একটা গোত্র গোপনে গোপনে ষড়যন্ত্র করেছিল যে তোমাদের দিকে অগ্রসর হয়ে তোমাদের উপর আক্রমণ করবে, তোমাদেরকে মেরে ফেলবে, হত্যা করবে, তোমাদের উপর জুলুম করবে ইত্যাদি। এই ধরনের তারা সংকল্প করেছিল, একটা দল সংকল্প করেছিল। ফাকাফা আইদিয়াহুম আনকুম, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াহির মাধ্যমে জানিয়ে দিয়ে তাদের হাত রুখে দিয়েছেন তোমাদের থেকে তাদের হাত রুখে দিয়েছেন। এই নিয়ামত, এই নিয়ামতের কথা একটু স্মরণ করো। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, এবং মুমিনদের উচিত আল্লাহর উপর কি করা, ভরসা করা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রদত্ত নিয়ামতগুলোর কথা স্মরণ করতে বলেছেন। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি একদিন এই বাগদাদের জমিনে, বাগদাদের জামে মসজিদে অথবা তুরস্কের জামে মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন। পায়ে যে জুতা ছিল, জুতাগুলো চিরে গিয়েছিল। তখন তিনি আরেক জোড়া জুতা তিনি সংগ্রহ করতে পারেননি। তখন আল্লাহর কাছে অভিযোগ করেছিলেন, আল্লাহ, আমাকে, আমি এসেছি আপনার দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, তো আপনার পক্ষ থেকে আমি এক জোড়া জুতা পর্যন্ত পাই নাই, আমার এক জোড়া জুতো নেই। এই যে অভিযোগ, না থাকার অভিযোগ, সেটা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মোনাজাত করলেন। মোনাজাত করে যখন মসজিদ থেকে বের হলেন, বের হয়ে দেখতে পেলেন যে একজন মানুষ ভিক্ষা করতেছে, যার একটা পাও নেই। তখন শেখ সাদী রহমতুল্লাহ আলাই সাথে সাথে মসজিদের ভিতরে প্রবেশ করে সিজদায় পড়ে আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ,
তুমি তো আমাকে জুতা দাও না, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার সৃষ্টির মধ্যে এমন মানুষও আছে যাদের কাছে একটা পাওয়া পর্যন্ত নেই, তার চাইতে আমি হাজার গুণ ভালো আছি। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে তোমরা সবসময় নিচের দিকে তাকাবে, উপর দিকে নয়। অর্থাৎ তোমার নিচে যে আছে, তোমার যদি তুমি যদি 3 বেলা 2 বেলা যদি ভালো করে ফ্যাট পুরে যদি খেতে পারো, তাহলে তুমি এটা চিন্তা করো কতজন মানুষ এখনো খেতে পারে নাই, না খেয়ে তারা রাস্তা রাস্তা ঘুরছে, ভিক্ষা করছে, এরা খেতে পারে নাই। এদের দিকে চিন্তা করবে, এদের দিকে দেখবে, এদের চেয়ে তোমাকে আমাকে আল্লাহ অনেক সুখে রেখেছেন, এদিকে চিন্তা করবে। আরেকজন মানুষ আমার চেয়ে উপরে গাড়িতে চড়ে, হ্যাঁ, এসিওয়ালা গাড়িতে চড়ে, এগুলো চিন্তা করার দরকার নাই। আল্লাহ রসুল বলেছেন ওইদিকে না, ওইদিকে তাকাইয়ে না, উপরের দিকে তাকাই, নিচের দিকে তাকাও, তখন তোমার উপর যত নিয়ামত আছে সেই নিয়ামতের কথা অটোমেটিকলি স্মরণ আসবে। তো আল্লাহ তাআলা বলেন যে আমি যেই নিয়ামত তোমাদেরকে দিয়েছি সেই নিয়ামতগুলো স্মরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর যে নিয়ামত আমি দিয়েছি সেই নিয়ামতগুলো স্মরণ করো। ইজ হাম্মা কওমুন, যখন একটি গোত্র, একটি সম্প্রদায় সংকল্প করেছিল, ষড়যন্ত্র করেছিল, আইয়াবসুতু, প্রসারিত করতে, ইলাইকুম, তোমাদের দিকে, আইদিয়াহুম, তাদের হাত, একটা সম্প্রদায় তোমাদের দিকে তাদের হাত প্রসারিত করতে সংকল্প করেছিল। ফাকাফা, রুখে দেওয়া হয়েছে, আইদিয়াহুম, ফাকাফা, আল্লাহ রাব্বুল আলামিন রুখে দিয়েছেন, আইদিয়াহুম, তাদের হাত, আনকুম, তোমাদের থেকে তাদের হাত আল্লাহ তাআলা রুখে দিয়েছেন। আল্লাহ মানে ওইদিকে ফিরিয়ে দিয়েছেন। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এবং আল্লাহর উপর মুমিনের ভরসা করা, তাওয়াক্কুল করা উচিত। এই হচ্ছে কোরআন শরীফের এই 11 নম্বর আয়াত সূরা মাইদার। তো আমাদের সামনে যে 6 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত যে আয়াতগুলো আমরা আজকে পড়লাম, পরীক্ষার মধ্যে এগুলো 2 ভাগে বিভক্ত হয়ে আসতে পারে। পরীক্ষার মধ্যে অনেক সময় এগুলো 2 ভাগে বিভক্ত হয়ে আসে বা 2টি প্রশ্নের মধ্যে আসে। তো এখানে যেহেতু এখানে সরকার কর্তৃক এই যেটা সংক্ষিপ্ত সিলেবাস যেটা নির্ধারণ করা হয়েছে, সেখানে এই 6 থেকে 11 পর্যন্ত আয়াতগুলোর জন্য মোট পিরিয়ড দেওয়া হয়েছে একটি। এই জন্য আমি আজকে তোমাদেরকে একটা ক্লাসের মধ্যে পুরো সম্পূর্ণ আয়াতগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো আমি অনুবাদটা করে দিলাম। তো তোমরা অনুবাদটা চাইলে বিভিন্ন বই থেকে তোমরা নিতে পারো, অথবা আমি যেটা করেছি রেকর্ডটা শুনলে ইনশাল্লাহ তোমাদের বুঝে আসবে। এরপরও অনুবাদ তোমাদের আর লিখে নিতে পারার জন্য, তোমাদের যেন লিখতে সুবিধা হয়, সেই জন্য আমি স্ক্রিনের মধ্যে তোমাদের জন্য দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সেখান থেকে কি করতে পারো, লিখে নিতে পারো। প্রথমত হচ্ছে এখানে 5.6, এটা দ্বারা কি বুঝেছে, এটা হচ্ছে সূরা নাম্বার 5, আয়াত নম্বর 6, এটা বোঝানোর জন্য এখানে 5টা দেওয়া হয়েছে, 5.6। তাই অনুবাদটা আমি আবার ভরে দিচ্ছি। প্রথমে আমাদের 5.6 নম্বর আয়াতের অনুবাদ। হে ইমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াতে চাও, তখন নিজ মুখমণ্ডল ধৌত করো এবং কনুই পর্যন্ত হাত, তথা কনুই সহ হাত, উভয় হাত ধৌত করো, আর মাথা মাসে করো, এবং দুপা গিট সহ ধৌত করো, মানে টাকনু সহ ধৌত করো। আর যদি তোমাদের গোসল করার প্রয়োজন হয় তবে বিশেষভাবে পবিত্র হও, মানে বা গোসল করে পবিত্র হও। এবং তোমরা যদি পীড়িত হও, মানে অসুস্থ হও, অথবা সফরে থাকো, অথবা তোমাদের থেকে কেউ পায়খানা প্রস্রাবের স্থান থেকে এসে থাকে, অথবা তোমাদের স্ত্রীর সাথে সঙ্গম করে তাকে সঙ্গম করে থাকো, এবং এ সমস্ত অবস্থায় পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো, তখন আপন মুখ ও হাতগুলো তা দ্বারা মাসে করো। আল্লাহ চান না যে তোমাদের কোনো কষ্ট হোক, হ্যাঁ, এটাই চান যে তোমাদেরকে অতিমাত্রায় পবিত্র করবেন এবং স্বীয় অনুগ্রহ তোমাদের প্রতি সম্পূর্ণ করে দেবেন, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। এটা হচ্ছে 6 নম্বর আয়াত। এখন আমরা দেখব 7 নম্বর আয়াত। এবং স্মরণ করো আল্লাহর অনুগ্রহকে তোমাদের উপর এবং ওই অঙ্গীকারকে যা তিনি তোমাদের নিকট থেকে নিয়েছেন, যখন তোমরা বলেছিলে আমরা শুনেছি এবং মেনে নিয়েছি, অর্থাৎ আমরা সামেনা ও আতানা, আমরা শুনেছি এবং অনুসরণ করেছি, মেনে নিয়েছি। আর আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ অন্তরসমূহের কথা জানেন। এরপর আমরা দেখব 8 নম্বর আয়াত। হে ইমানদারগণ,
আল্লাহর আদেশের উপর খুব অটল হয়ে যাও। ন্যায় সহকারে সাক্ষ্য দিতে, তোমাদেরকে কোন সম্প্রদায়ের শত্রুতা যেন এর প্রতি পরিচিত না করে যে সুবিচার করবে না, সুবিচার করো, তা আত্মসংযমের অতি নিকটতম, এবং আল্লাহকে ভয় করো, বস্তুত আল্লাহ তোমাদের কৃতকর্মের খবর রাখেন। এটা হচ্ছে 8 নম্বর আয়াত। এরপর আমরা দেখবো 9 নম্বর আয়াত। ইমানদার সৎকর্মপরায়ণদের আল্লাহ এ প্রতিশ্রুতি দিয়েছেন যে, তথা যারা ঈমান আনবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করে তাদেরকে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। কিসের ওয়াদা? তাদের জন্য রয়েছে যে ক্ষমা ও মহা পুরস্কার রয়েছে, তাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কার রয়েছে। এরপরে 10 নম্বর আয়াত। আর যারা কুফর করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা দোজখের অধিবাসী। আসহাবুল জাহিম, জাহিম দোজখের জাহিম, জাহিম জাহান্নামের অধিবাসী। 11 নম্বর আয়াত। হে ইমানদারগণ, তোমাদের উপর আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো। যখন একটা সম্প্রদায় চেয়েছে, সংকল্প করেছিল যে তোমাদের বিরুদ্ধে হস্ত সম্প্রসারণ করবে, তখন তিনি তাদের হাত তোমাদের উপর থেকে রুখে দিয়েছেন। এবং আল্লাহকে ভয় করো, আর মুসলমানদেরকে আল্লাহর উপর ভরসা করা উচিত। মুমিনদের আল্লাহর উপর ভরসা করা উচিত। এ হচ্ছে 6, 7, 8, 9, 10, 11, 11 পর্যন্ত আয়াতের অনুবাদ তোমাদের জন্য স্ক্রিনে দেওয়া হয়েছে। তোমরা যদি খাতায় লিখতে চাও তাহলে স্ক্রিন মানে ইয়া করে মিউট করে ভিডিওটা স্টপ করবে। স্টপ করে চাইলে তোমরা লিখে দিতে পারো, স্ক্রিনশট করে রাখতে পারো। তোমাদের যেরকম সুবিধা হয় ওরকম করে তোমরা অনুবাদগুলো সংরক্ষণ করবে। এরপর আসি আমরা আমরা আয়াতগুলোর শানুজুল জানবো। এখানে এই 6 নম্বর আয়াত এবং 11 নম্বর আয়াত, এই আয়াতের কিছু শানুজুল বর্ণিত হয়েছে এই আয়াতগুলো। তো আমরা সেই শানুজুলগুলো দেখব। প্রথমে আমরা 1 নম্বর নয়, এটা আসলে ওই 6 নম্বর আয়াতের শানুজুল। মুফাসসিরিনে কেরাম বলেন, জাহেলি যুগের লোকেরা আল্লাহ তাআলার নির্দেশ ছাড়াই নিজেদের খেয়াল খুশিমতো যত পর্যন্ত নিজের উপর, আচ্ছা এটা তো না, এটা 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 না, এখানে এটা হচ্ছে থেকে গেছে। এটা হচ্ছে আমাদের আয়াত নম্বর 6। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আমর ইবনে হারিসের সূত্রে আব্দুর রহমান ইবনে কাসেম থেকে, তিনি তার পিতা থেকে, তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণনা করেন। তিনি বলেন, কোন এক যুদ্ধ হতে ফেরার সময় প্রতিমধ্যে আমার গলার হার হারিয়ে যায়। এ কারণে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সে স্থানে যাত্রাবিরতি ঘোষণা করেন। অতঃপর তিনি আমার উরুর উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন। এই সময় আমার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেখানে উপস্থিত হয়ে আমাকে খুব বকাবকি করেন এবং আমার পাঁজরে আঘাত করে বলেন, তোমার কারণে কাফেলার যাত্রা বিরতি করতে হয়েছে। যাই হোক, প্রভাত হয়ে গেল, পানির সন্ধান করা হলো, কিন্তু কোথাও পানি পাওয়া গেল না। তখন আল্লাহ তাআলা তায়াম্মুম সংক্রান্ত আয়াত কি করেছেন? নাজিল করেছেন। এটা হচ্ছে একটা আয়াত। আবার জুমহুর মুহাদ্দিসিনের মতে আলোচ্য আয়াতটি থেকে ফেরার পথে, হ্যাঁ, ওই জাতুর রেখা একটা যুদ্ধ, সেটা এখানে দেওয়া হয়নি। আয়াতটি জাতুর রুকা নামক যুদ্ধ থেকে ফেরার পথে নাজিল হয়েছে। নবীপত্নী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার দুবার হারানো গিয়েছিল। প্রথমবার বনী মুস্তালিকের যুদ্ধ থেকে ফেরার পথে, তখন ইফকের ঘটনা সংঘটিত হয়। দ্বিতীয়বার হচ্ছে জাতুর রুকা যুদ্ধ থেকে ফেরার পথে, তখন তায়াম্মুম সংক্রান্ত আয়াতটি হয় নাজিল হয়। তাহলে এখান থেকে আমরা 6 নম্বর আয়াতের সাধারণটা মোটামুটি বুঝলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ থেকে আসার পথে যাত্রা বিরতি ঘোষণা করেছিলেন। সেখানে সকালবেলা যেহেতু পানি পাওয়া যায়নি, তখন পানি যখন পাওয়া যাচ্ছে না, তখন তায়াম্মুমের বিধান সম্বলিত আয়াতটি আল্লাহ তাআলা কি করেছেন? নাজিল করেছেন। এরপরে আমরা 11 নম্বর আয়াত, যেটা সেটা শাহনজর অনেকগুলো আছে, অনেক বিস্তারিত, অনেক লম্বা। তো সেগুলো আমরা একটু দেখব। এই আয়াতের শাহনজুল বা অবতীর্ণের কারণ সম্পর্কে কোরআনের ভাষ্যকারগণ বিভিন্ন ঘটনা উল্লেখ করেছেন। যেমন 1 নম্বর খ,
এটা হচ্ছে ক। ক, একজন বেদুইনের ঘটনা। কোন এক সফর থেকে প্রত্যাবর্তনের সময় হুজুর রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন এবং তরবারিটিকে গাছে ঝুলিয়ে রেখেছিলেন। সুযোগ বুঝে ওই বেদুইন তার দিকে ধাবিত হয়ে তরবারিটি হস্তগত করে ফেলল, অথবা তার দিকে তরবারি উঁচিয়ে বলল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কবল থেকে কে তোমাকে রক্ষা করবে? হুজুর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিন্তে উত্তর দিলেন, আল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন। শুধু এতটুকু কথা বলতে যত দেরি, অদৃশ্য শক্তির ইঙ্গিতে তার হাত থেকে তরবারিটি পড়ে গেল। তার হাত থেকে তরবারিটি পড়ে গেল। হ্যাঁ, তারপর তার হাত থেকে তরবারিটি পড়ে গেল। পড়ে যাওয়ার পরে এই একটা ঘটনা, এই ঘটনার যে আল্লাহ রাব্বুল আলামিন, যে ঘটনাটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম, এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই যে বেদুইন আল্লাহ রসুলকে কোনো ক্ষতি করতে পারেন নাই, অর্থাৎ সেই নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন। ক নম্বর, আবার কেউ কেউ বলেন যে কাব বিন আশরাফ তার সহযোগীরা হুজুর রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণের বিরুদ্ধে প্রতারণা ও ছলচাতুরি করে তাদের ক্ষতি করার ষড়যন্ত্র করেছিল যখন তিনিও সাহাবাগণ তার বাড়িতে পৌঁছেছিলেন। কিন্তু তাদের এই ষড়যন্ত্র আল্লাহ তাআলা যথাসময়ে তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করে ব্যর্থ করে দেন। মানে এই যে কয়েকজন কাব বিন আশরাফ এবং তার সহযোগীরা যে আল্লাহ রসুল এবং সাহাবীদের বিরুদ্ধে একটু ষড়যন্ত্র করেছিল, গোপন ষড়যন্ত্র ক্ষতি করার জন্য, তখন আল্লাহ তাআলা সেটা ওহীর মাধ্যমে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়ে সাহাবাদের জান এবং আল্লাহ রসুল সবাইকে তাদের ওই কাফেরদের ষড়যন্ত্র থেকে আল্লাহ কি করেছেন, রক্ষা করেছেন। সেই নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন। অথবা আবার কেউ কেউ বলেন যে একজন মুসলমানের হাতে ভুলক্রমে আমিরি গোত্রের দুই ব্যক্তি খুন হয়েছিল। হুজুর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রক্তপাত আদায়ের ব্যাপারে সন্ধি চুক্তি মোতাবেক সহযোগিতার কামনায় ইহুদীদের গোত্র বনী নাজিরের বস্তিতে গমন করেন। তিনি একটি দেওয়ালের সাথে হেলান দিয়ে বসেন। অপরদিকে তারা ষড়যন্ত্র করেছিল যে উপর থেকে যাতার একটি পাথর ফেলে তাকে হত্যা করা হবে। আল্লাহ তাআলা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে তাদের সংকল্পের কথা জানিয়ে দেন এবং তৎক্ষণাৎ তিনি সেখান থেকে প্রস্থান করেন। সম্ভবত উক্ত সমস্ত ঘটনার পরেই এই আয়াত অবতীর্ণ হয়। কেননা একটি আয়াত অবতীর্ণ হওয়ার ব্যাপারে বিভিন্ন কারণ ও পটভূমিকা থাকতে পারে। তাফসীর ইবনে কাসির, আইসারুত তাফসীর ও ফাতহুল কাদির বিভিন্ন তাফসীর থেকে নেওয়া হয়েছে। যে কয়েকটি কারণ এখানে উল্লেখ করা হলো, এই সমুদায় কারণে কি করা হয়েছে, যে 11 নম্বর আয়াত সেটি কি করা হয়েছে, নাযিল করা হয়েছে। তো আমরা আসি, আমরা সময় বেশি দেরি হয়ে যাচ্ছে, আমরা এই কিছু তাহাকিক আমরা জানবো। সর্বপ্রথম হচ্ছে কুনতুম। কুনতুম কুনতুম জামুযাক্কার হাজির বহাস আজবাতালে মাদি মারুফ বাবে নাসরা ইনসুরু, মাজদার হলো আল কিয়াম, মাদ্দা হলো কফ ও মিম মূল বর্ণ, জিস হলো আজওয়াফি ওয়াফি, অর্থ হলো তোমরা দণ্ডায়মান হলে, অর্থাৎ ডাটানোর ইচ্ছা করলে। তারপর হচ্ছে ফাঁকে সিলু জামুযাক্কার হাজির, আমার হাজির মারুফ, দরবাই ইদ্রিবু, আল গোসল মাজদার, গায়ন সিন লাম মূল বর্ণ, জিস হলো সহি, তোমরা দৌত কর, তোমরা দৌত কর। তারপর হচ্ছে এরপরের শব্দ আমরা দেখি, লামাস্তুম। লামাস্তুম জামুযাক্কার হাজির, এজবাত ফলে মাঝি মারুফ, বাবে মাফআলা, মাজদার হচ্ছে আর মোলামেসাতু, মাদ্দা মূল বর্ণ হলো লাম মিম সিন, আর জিস হচ্ছে সহি, তোমরা স্পর্শ করেছ। এখানে কোরআনের মধ্যে এই শব্দটা সহবাস অর্থে মিলনার্থে ব্যবহৃত হয়েছে। ফালাম তাজিদু
ফালাম তাজিদু, এটা হচ্ছে জমজকর হাজের, বহস হচ্ছে নফি জেহেদ বলাম, দরফ হলো মুস্তাকবিল মারুফ, বাপ দরবা ইদরিব, মাজদার হলো আল বিজদান, মূল বর্ণ ওয়া জিম দাল, জিন্স মিসালে ওয়াবি, অর্থ হচ্ছে তোমরা পাওনি, তোমরা পাওনি, অর্থ হলো তোমরা পাওনি। এরপরে আরো কয়েকটি শব্দ আমরা দেখব। ওয়ালা ইয়াজরিমান্নাকুম, লা ইয়াজরিমান্নাকুম, সিগা ওয়াহান মুজাক্কার গায়েব, ওয়াহাস নাহি গায়েব মারুফ, বাপ দরাবা ইদরিবু, মাজদার হচ্ছে আল জুরমু, মূল বর্ণ জিম রামিম, জিন সহি, অর্থ তোমাদেরকে যেন পরিচিত না করে। তারপর হচ্ছে ওয়াত্তাকু, জমজাক্কার হাজের, বস আমার হাজের মারুফ, বাব ইফতিয়ার, মাজদার হলো আল ইত্তেকাউ, মাদ্দা হলো ওয়া কফ ইয়া, জিস লাফিয়ে মফরুক, অর্থ তোমরা ভয় করো, তোমরা ভয় করো। এরপরে আরো কিছু শব্দ হয়তো আসবে, আমরা দেখব। ফাল ইয়াতাওয়াক্কাল, ফাল ইয়াতাওয়াক্কাল, সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব, বহস আমার গায়েব মারুফ, বাবে তাফাউল, মাজদার আত তাওয়াক্কুল, মাদ্দা ওয়া কাফ লাম, জিন্স হচ্ছে মেসালে ওয়াবি। আর উযকুরু, এটা সিগা জমা হাজের, বহস আমার হাজের মারুফ, বাবে নাসারা ইনসুরু, মাজদার হচ্ছে আযযিকরু, মাদ্দা মূল বর্ণ জাল কাফ রা, জিন্স সহি, তোমরা স্মরণ কর, তোমরা স্মরণ কর। এরপর আমরা দেখি কি আসে, আমার সম্ভবত একটা তারকিবি বিশ্লেষণ আসবে। তারকিবি বিশ্লেষণ আসবে, তারকিবি বিশ্লেষণটা আমরা দেখব। তাহলে এখানে ইন্না হচ্ছে হরফ মুসাব্বা বিল ফেল, নাকি হরফ মুসাব্বা বিল ফেল। তারপরে হচ্ছে আল্লাহ শব্দটি হলো ইসমে ইন্না, খবিরুন, এটা হচ্ছে শিবা ফেল। তাকে নামে আরেকটা জিনিস দিই নেই, শিবা ফেলের সাথে শিবা ফাইলও থাকে। এখানে একটা মানে শিবা ফাইল থাকে, জমির থাকে, তো এটা আমি দিই নাই, এটা বুঝে নিতে হবে। শিবা ফেল, তো এখানে বিমার মধ্যে বাটা হচ্ছে এই বা, বা হচ্ছে হরফে jar, মা যেটা আছে, মাটা হচ্ছে ইসমে মৌসুল, তালামুন এটা হচ্ছে ফেল, এবং তালামুনের ভিতরে আন্তুম একটা শব্দ আছে জমির লুকায়িত, এই আন্তুমটা হচ্ছে কি ফাইল। তো এখন আমরা মিলাবো, মিলিয়ে তরকিবটা একটা কথা করে বলবো। প্রথমে ফেল এবং ফাইল এই দুইটা মিলে কি হবে, সেলা, এটাকে সেলা বলা হয়, ওই যে ইসমে মৌসুলের জন্য সেলা হবে। এখন ইসমে মৌসুল এবং সেলা এই দুইটা মিলে হবে মজরুর, যেহেতু এর আগে আমাদের আছে হরফে জার, তো এরপরে হবে হরফে জার এবং মজরুর মিলে হবে মোতাআল্লাক, যেহেতু আমাদের আগে এর আগে আমাদের শিবা ফেল আছে, তো মোতাআল্লাক হবে। তো শিবা ফেল এবং মোতাআল্লাক মিলে হবে খবরে ইন্না, যেহেতু এর আগে আমাদেরকে ইন্না এবং ইন্নার ইসিম আছে, খবর ইন্না নাই, তাই এখন ইসমে ইন্না এবং খবর ইন্না মিলে কি হবে, জুমলায়ে ইসমিয়া হবে। এ হচ্ছে আমাদের একটা তরকিব বিশ্লেষণ। এভাবে তোমরা চাইলে আয়াতগুলো এরকম ধরে ধরে তোমরা কি করতে পারো, বিশ্লেষণ করতে পারো। এরপর আসি আমরা বাড়ির কাজ, তোমাদেরকে জন্য 10টি শব্দ নির্বাচন করে অর্থ করে লিখবে, আয়াতের সাথে সাথে মিলিয়ে তোমাদের জানা একটি ঘটনা বর্ণনা করবে, অজুর ফারাজ সুন্নাত ও তাইমুর ফরজ কাজসমূহ খাতায় লিখবে, কাজসমূহ খাতায় লিখবে। এখন আজকে সবাইকে আবারও ধন্যবাদ, মোবারকবাদ, সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহি ওয়া রাসূলিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।